আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনফিগার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। আলহামদুলিল্লাহ আমাদের অগাস্ট ব্যাচ শুরু হয়ে গেছে, তো ব্যস্ততার কারণে আমরা ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমাদের গ্রাফিক ক্লাস চলছিল কালকে থেকে, আজকেও চলছে। তো অবস্থায় আমাদের কাছে কিছু ফোন আসছে, এগুলো গ্রাফিক রিলেটেড সমস্যা। এর মধ্যে একটা ফোন আসছে আমাদের হচ্ছে স্যামসাং A12, এটা গ্রাফিক ইস্যু। তো এটা আমরা লাইভ সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এর আগে আমরা আমাদের স্টুডেন্টের সঙ্গে আপনাদের একটু দেখা দিই ইনশাল্লাহ, স্টুডেন্টকে একটু পরিচয় করা দিই। বাচ্চারা আমাদের স্টুডেন্টদের একটু দেখাই আপনাদেরকে। তো আমাদের আলহামদুলিল্লাহ এখানে বিগিনার ফ্রেশার ছিল অনেক স্টুডেন্ট, যারা অ্যাডভান্সে আসছে, আর কিছু আছে যারা টেকনিশিয়ান ছিল। আলহামদুলিল্লাহ তারা ঢাকার বাইরে থেকে আমাদের এখানে অ্যাড হয়েছে। তো এখন আমরা ভিডিও কন্টিনিউ করি, ঠিক আছে? তো যে ফোনটার কথা আমরা এখন যেটা সামনে আসছে আমাদের কাছে, এটা হচ্ছে স্যামসাং A12 ফোন। এটা হচ্ছে গ্রাফিক রিলেটেড সমস্যা। ফোনটা আমরা চালু করব এবং দেখব গ্রাফিক রিলেটেড সমস্যা হলে আসলে সিমটম কি। আমরা যেগুলা শিখছি দুদিন থেকে, এগুলোর আলোকে এটা সলভ করার চেষ্টা করব এবং শুরু কীভাবে করব এটা আমরা দেখাবো। যে গ্রাফিক রিলেটেড সমস্যা যদি হয় তাহলে আমরা শুরু করতে করব। তো যখনই গ্রাফিক রিলেটেড সমস্যা আসবে, তো ফোনটা আমাদের হতে হবে যে এমন ফোন যেটার মধ্যে লাইট লেখা কিছুই আসে না। যদি এমন অবস্থা হয় যে এটার মধ্যে লেখা দেখা যাচ্ছে, তখন আমরা এটার মধ্যে কাজ করব হচ্ছে লাইটিং সেকশনে। আর যখন লাইট লেখা কিছুই দেখা যায় না, তখন আমাদের স্টার্টিং পয়েন্ট হবে গ্রাফিক। তো এটার মধ্যে আমাদের দেখি ফোনটা আমরা চালু করি। তো আসলে ফোন যেহেতু একেবারে ব্ল্যাক, সো এটা আপনারা বুঝতে পারবেন না আসলে চালু হচ্ছে কিনা। এটা আমি হাতে ধরলে ভাইব্রেট করবে, তো আমি বুঝতে পারবো এটা চালু হচ্ছে কিনা। তো আমরা চার্জে দিয়ে দেখবো যে ফোনটা চালু কিনা। তো আমি পাওয়ার বাটন প্রেস করছি, তো ফোন ভাইব্রেট করছে, আমার কাছে বোঝা যাচ্ছে যে ফোন ভাইব্রেট করছে। তো কিছুই আসেনি। এবং এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কিছু লাইট টেট দিয়ে, তো আমাদের প্রাইমারি যে টেস্টিং করা গুলো হওয়া উচিত এগুলো হচ্ছে এরকম টাইপের। একবারে আমরা শুরু থেকেই শুরু করছি, যে আমরা ফোনকে চালু করে একটু লাইট টেট দিয়ে দেখবো যে কোনোভাবে কি লেখা দেখা যাচ্ছে কিনা। যদি লেখা দেখা যায় তার মানে এটা লাইট ইস্যু, ওকে, তখন আর গ্রাফিক ইস্যু না। আর যখন লাইট লেখা কিছু দেখা না যায়, তখন আমরা এটাকে বলি গ্রাফিক ইস্যু। তখন আমরা লাইটিং সেকশনে কাজ করব না, এভারেজ কাজ থেকে আমরা বের হব। আমরা গ্রাফিক ইস্যু যখন হবে শুধু গ্রাফিক সেকশনগুলো চেক করব। আর যখন গ্রাফিক দেখা যাবে শুধু, তখন আমরা লাইটিং ইস্যু চেক করব। লাইটিং ইস্যুগুলো মনে আছে? লাইটিং সমস্যা হলে কোথায় কোথায় আমরা চেক করব? কানেক্টারে কি কি নাম থাকবে দুইজন বলো তো? গুড, অ্যানোড, ক্যাথোড আর সিএবিসি, সিএবিসি পিডব্লিউএম। তো এগুলো এখন আমাদের এটার মধ্যে চেক করতে হবে না আপাতত। যদি গ্রাফিক আসার পরে লাইটও না আসে, তখন আমরা ওইগুলোকে দেখবো। যেহেতু এটার মধ্যে আগে গ্রাফিক আসতেছে না, সো আগে ফিক্স করবো কি গ্রাফিক্স। দেন আমাদের কাছে যদি লাইটিং সমস্যা মনে হয়, তো আমরা লাইটিং সমস্যাও কাজ করব। কিন্তু আগে এটার স্টেপ হচ্ছে প্রথম আমরা গ্রাফিককে আগে ফিক্স করব। সহজে চেকিং এর জন্য আমরা প্রথম হার্ডওয়্যার সলিউশন সাহায্য নিব। স্যামসাং হচ্ছে এটা A12 দুইটা ভেরিয়েন্টের হয়, একটা হচ্ছে এমটিকে, একটা হচ্ছে এক্সিনোস। তো এটা হচ্ছে এমটিকে ভেরিয়েন্ট। এমটিকে ভেরিয়েন্ট যেটা হয় সেটা হচ্ছে A125-এ A125F লেখা আসে, যেটা এইখানে লেখা আছে, দেখো এই 125। আর 27 হয় হচ্ছে যেটা এক্সিনোস ভেরিয়েন্ট। তো আমরা 125টা খুলবো, এখানে হার্ডওয়্যার সলিউশনে যাব। এবং যেহেতু গ্রাফিক সমস্যা, গ্রাফিক্সে শুধু এলসিডি লেখা থাকে, আর লাইট সমস্যা হলে শুধু লাইটে দেখতাম আমরা। যেহেতু এটা গ্রাফিক ইস্যু, সো আমরা এলসিডিতে ডাবল ক্লিক করে এটাকে আমরা অন করছি। তো এখানে চলে এসে আমাদের কানেক্টর। তো আমরা যথারীতি যেগুলো দেখছি, যে গ্রাফিক ইস্যু যেখানে গ্রাফিক্স থাকবে সেখানে মিপি লাইন থাকবে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের ডাটা 0, যেগুলো আমরা আজকে পড়ছি, গতকালকেও পড়ছি, ডাটা 0 থেকে ডাটা 3 পর্যন্ত থাকবে। ডাটা লাইন মানে 8টা থাকবে কি ডাটা লাইন, যেহেতু এখানে ডাটাই বেশি প্রয়োজন হয়। আর 2টা লাইন থাকবে ক্লক লাইন, ক্লক পজিটিভ, ক্লক নেগেটিভ, ওকে। তার মানে 10টা লাইন আছে এখানে। তো এইখানে ওপরে কিছু লাইন আছে, নিচে আমাদের প্রথম যে টেস্টিং করতে হয় এখান থেকে শুরু করতে হয়। অন্যান্য ফোনের মধ্যে, আইপিএস ফোনের মধ্যে এগুলো সাধারণত ইএমআই ফিল্টার ব্যবহৃত হয়। স্যামসাং কিছু ডিজাইন চেঞ্জ করে, যে মাঝে মাঝে ইএমআই ফিল্টার ব্যবহার করে না। আমরা কিন্তু যত কানেক্টর ড্র করাইছি তোমাদেরকে, সবগুলোর মধ্যে কি অবশ্যই ডিসপ্লে কানেক্টর চেন আরো বড় একটা উপায় থাকে কি ইএমআই ফিল্টার থাকে, কিন্তু এটার মধ্যে দেয়নি। তো আমরা আগে এখানে কুল টেস্টিং করব। কুল টেস্টের জন্য আমরা এখানে আমরা নিচে আছে হচ্ছে একসঙ্গে 6টা লাইন, ওপরে আছে 4টা লাইন, টোটাল হয়েছে আমাদের 10টা। এই 10টা হচ্ছে আমাদের বিপি লাইন। তো প্রথম আমরা এগুলো আগে চেক করি, পরে অন্যগুলো। এখান থেকে কোনো সমস্যা আছে কিনা এটা দেখি।
তো ক্যামেরা আমরা অন করছি এবং আমরা মাল্টিমিটার অন করে রাখছি, মাল্টিমিটারকে আমরা ডায়েট মোডে দিয়ে রাখি। যেহেতু একজন টেকনিশিয়ান দিছে তো আমাদের কাছে, সো সে তো কিছু কাজ করে দিছে, তবে এটার মধ্যে সিপিইউ রিভলিং হয় নাই, ইএমসিও সম্ভবত হয় নাই, কিন্তু শিল টিল ওঠানো টুকটাক কিছু কাজ করার ট্রাই করছে আর কি। তো আমরা এটাকে এখন কে কি কাজ করলো আমরা এটা বারবারই বলার চেষ্টা করছি, কে কি করলো আপনি এটার দিকে ফোকাস না করে আপনি যে স্টেপগুলো শিখছেন এই স্টেপগুলো থেকে শুরু করবেন, ইনশাল্লাহ ফল দ্রুত ধরা পড়বে। তো আমরা নিচে আছে 6টা লাইন, উপরে আছে 4টা লাইন, এগুলোর আগে জিআর নেই এক পাশ থেকে। তার মানে বোঝা গেল এখানে ইএমআই ফিল্টার জনিত ইএমআই লাইনের আমাদের সমস্যা নাই, মানে মিপি লাইনগুলো আমাদের ওকে আছে। তো এবার আমাদেরকে অন্যান্য লাইনগুলোকে আমরা একটু চেক করব। এখানে আমাদের নিচে আছে হচ্ছে এটা একটা কানেক্টরের মধ্যে চার্জিং কানেক্টর দিয়ে দিছে, তো এটার মধ্যে চার্জিং কানেক্টর, এটার মধ্যে আমাদের গ্রাফিক্স, এটার মধ্যে টাচ, এটার মধ্যে লাইট, যার কারণে একটা কানেক্টর হয় বিশাল একটা কানেক্টর হয়ে গেছে। তো আমরা এখানে ওপরে চেকিং করব হচ্ছে নিচের থেকে, যদি আমরা চেকিং করি এখানে আছে আমাদের ভিএসপি। ওকে, তো ভিএসপি আমাদের কত নাম্বার আমরা গণি 6, এখানে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ওকে, তো 15 নাম্বার আছে এখানে, আর সম্ভবত উপরেরটা আছে 14 নাম্বারে। হ্যাঁ, একটা পরে, হ্যাঁ সহজ হবে আমাদের, একটা পরে আমরা করব। উপরেরটা হচ্ছে আমাদের ভিএসএন, এই যে এখানে ভিএসএন -5 আর +5, এই দুইটাকে আমরা আগে একটু রিডিং নিয়ে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো এ হচ্ছে আমাদের 15 জিআর। ওকে, আচ্ছা এবার আমরা উপরেরটা দেখি, একটা আগে জিআর আসছে, কেন আসে নাই? ফরওয়ার্ড বায়াস ধরতে হবে। একবার কিন্তু আসছিল, দেখছিলেন হাই ভ্যালু চলে আসছিল, তো এটা আমাদের ধরতে হবে ফরওয়ার্ড বায়াস, কারণ এটা হচ্ছে মাইনাস ভোল্টেজ। তো আমরা এটাকে ফরওয়ার্ড বায়াস ধরি। এবার দেখি আসে এবং অলমোস্ট সিমিলারই আসে। হ্যাঁ, তার মানে লাইন ওকে আছে, লাইন ব্রেক না, ঠিক আছে। তো আমাদের এই স্টেপগুলো মাথায় রাখতে হবে, প্রথম কুল টেস্ট দিয়ে শুরু করতে হবে আমাদেরকে। এরপরে আমরা এদিকগুলো তো হয়ে গেছে, তো এইখানে দুইটা আছে সহজগুলো আগে চেক করে ফেলতেছি আমরা। এইখানে কর্নারে, এই পাশের কর্নারে একটা আছে আইডি 1 2 আর আইডি 3 আবার এই পাশে দিয়ে দিছে। তো আমরা আজকেই পড়ছি যে আইডি সাধারণত 3টাও থাকতে পারে, তো ম্যাক্সিমাম 2টাই ব্যবহৃত হয়। তো এখানে আমরা প্রথম 2টা আইডি যেহেতু এগুলো কর্নারে আছে চেক করা সহজ, আমরা এই দুটোর আগে চেক করি 2 এবং 3 নাম্বারে। আমাদের 2 নাম্বার, ওকে, এ হচ্ছে 3 নাম্বার। তো এইখান থেকে আমরা শুরু করি হচ্ছে এদিকে কত নাম্বারে আছে দেখি, এটাই এখানে এটা 18 নাম্বার, এখান থেকে 18। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা 14 তো আমরা এখানে করছি। হ্যাঁ, আচ্ছা 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 14 15 16 17 18, আচ্ছা 19 20 21, আচ্ছা 21 আর 18, আচ্ছা 18। হ্যাঁ, এখানে 14 15 16 17 18, এ হচ্ছে একটা 18, আরেকটা কত গুনছি 21। হ্যাঁ, 19 20 21, এটা ওকে আছে মোটামুটি জিআর। আচ্ছা ঠিক আছে, এবার আরো কোনগুলো বাকি আছে, এটা তো হয়ে গেছে, এবার 2টা বাকি আছে। এখানে এটা পড়ছে 7 নাম্বারে আর একটা পড়ছে 10 নাম্বারে। হ্যাঁ, 7 আর 10, 7 10, আচ্ছা হচ্ছে 2 3 4 5 6 7 জিআর এসছে, জিআর এসছে কিন্তু একটু মনে হইতেছে অ্যাবনর্মাল। আচ্ছা এটা আমরা একটু কাউন্টিংয়ে রাখবো, মনে রাখবো এটারে। হ্যাঁ, 7 নাম্বার লাইনটা 7 8 9 10, এটা ঠিক আছে। তো এই জিআরটারে আমরা একটু কোন লাইনটা একটু দেখি আবার, এটা হচ্ছে এলসিডি 1.8 আর পরেরটা হচ্ছে রিসেট ঠিক আছে, কিন্তু 1.8টা একটু ওভার ভ্যালু মনে হয়েছে, কিন্তু তারপরে আমরা আগে একটু হট টেস্ট করব, তারপরে আমরা এটা সন্দেহ করব। তো এখন আমরা ফোনটায় কুল টেস্ট করলাম, কোনো লাইন ব্রেক নাই। ওকে, কিন্তু একটা একটু মনে হইতেছে ওভার ভ্যালু,
কিন্তু এটা এখানে থেকে ভালো বোঝা যাবে এটা কোত্থেকে আসছে। আমরা একটু দেখি, এই লাইনটা যদি দেখি, লাইন এসছে আমাদের রেড কালার লাইনটা, রেড কালারটা দেখা যেতেছে এইখানে একটা ক্যাপাসিটর দেখাচ্ছে এবং দেখাচ্ছে এই লাইনটা, ওরে বাবা, আচ্ছা পাওয়ার আইসি থেকে আসতেছে, কিন্তু পাওয়ার আইসি থেকে এইখানে এত ওভারভ্যালু হওয়ার কথা না। এটা আমাদের হার্ডওয়্যার সলিউশনে সাধারণত এত ডিটেল দেয় না, এই জন্য আমাদেরকে একটু স্কিমেটিক খুলতে হবে। তো আমরা আগে একটু ভোল্টেজ চেকটা করে নেই, যদি ভোল্টেজ কোনো সমস্যা মনে হয় তখন আমরা এটাকে স্কিমেটিক থ্রু একটু ট্রেসিং করব। ওকে, তো আমরা এখন একটু ভোল্টেজটা দেখব। ভোল্টেজ আমরা ফোন চালু করতেছি, ফোন ভাইব্রেট করছে বুঝতে পারতেছি। তো এবার আমরা এটাকে হট টেস্ট করবো। এতক্ষণ তো করছি আমরা ফুল টেস্ট, এবার আমরা এটাকে ডিসি মোডে দিয়ে দিলাম এবং আমরা প্রথমে যেটা চেক করব এখানে আমাদের এই ক্যাপাসিটার একটা হচ্ছে ভিএসপি, একটা ভিএসএন, এই ভোল্টেজগুলো হচ্ছে কিনা। আচ্ছা, এটা ভোল্টেজ তৈরি হচ্ছে না, যদিও ফোন অন হয়েছে, ডিসপ্লে লাগানো অবস্থায় তৈরি হচ্ছে না, ডিসপ্লে ছাড়াও তৈরি হচ্ছে না। তো এবার আমাদেরকে একটা ভোল্টেজ আমরা আরেকটা দেখব, যে ভোল্টেজটা হচ্ছে আমাদের, যে ভোল্টেজটা আমরা জিআর বেশি পাচ্ছিলাম, এই ভোল্টেজটার উৎপত্তি কোত্থেকে আসতেছে এটারে আমরা একটু দেখব। এটা হচ্ছে আমাদের এইখানের এলসিডির 7 নাম্বার পাই, হ্যাঁ, এটা আমরা ওভার ভ্যালু পাচ্ছিলাম, এবং 10 নাম্বারটা এটাও আমরা একটু দেখে নেব এগুলার ভোল্টেজ আসতেছে কিনা। তো আমরা ডিসপ্লে কানেক্টরে খুলে এখানে আমরা চেক করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। তো এখানে ভোল্টেজ আসতেছে কিন্তু অনেক কম আসতেছে। এখানে ভোল্টেজ রিসেটে ভোল্টেজ ওকে, ঠিক আছে, রিসেটে সমস্যা নেই, কিন্তু এইখানে মনে হচ্ছে কোনো সমস্যা। আবার দেখি 3, 4, 5, 6, 7, এখানে ভোল্টেজ আসতেছে কিন্তু ভোল্টেজ অনেক কম আসতেছে। তো মনে হচ্ছে যে এইখান থেকে হচ্ছে কি যে যদি এখানে ভোল্টেজ সমস্যা হয় তো গ্রাফিক্স ইউনিট অনেক সময় বন্ধ করে দেয় 1.8 ডিজিটাল থাকার কারণে। এগুলো আমাদেরকে, এইটা আমরা টাচ সেকশনে আলোচনা করছিলাম, মনে আছে যে বলছিলাম যে টাচ সেকশনে একটা ভোল্টেজ থাকে 1.8 ভোল্টেজ। এই ভোল্টেজে আমাদের হয় কি আবার ডিসপ্লের জন্য কাজ করে। এর জন্য আমরা বলছিলাম যে টাচ সেকশনে ভোল্টেজের কখনো ইস্যু হবে না, কারণ এই ভোল্টেজ মিসিং হলে টাচের আগে ডিসপ্লে সমস্যা হবে, মনে আছে। আমরা বলতো আমরা আগে এটা একটু ট্রেসিং করব যে এই ভোল্টেজটা এখানে, একে তো আমরা কুল টেস্টে এখানে ওভার ভ্যালু পাইছি এবং হট টেস্টে এখানে ভোল্টেজ আসতেছে না। সো এই লাইনে আমাদেরকে অবশ্যই আগে ট্রেসিং করা উচিত। এরপরে আমরা এটাকে ফিক্স হলে, যেহেতু আমরা কুল টেস্টে ভিএসপি ভিএসএন এর জিআর ওকে পাইছি, তাই ওইটারে আমরা পরে দেখব, আগে এটার আগে একটু ঠিক করব এখানে ভোল্টেজ আমাদের আসতেছে না কেন। তো আমরা এখন কি করব, এই যে আমাদের এই পিএম এর পাশে যেটা, এখানে ভোল্টেজটা আমরা একটু চেক করি। এখানে যদি ভোল্টেজ থাকে তার মানে আমাদের ওকে, এখান থেকে আমরা জাম্পার করে দিলে হবে। আর যদি না হয় তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে যদি ভোল্টেজ না পাওয়া যায় তাহলে পাওয়ার আইসি খারাপ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে এটারে চেক করব এইখানে কি আমাদের ভোল্টেজ আসতেছে কিনা। পাওয়ার আইসি যেহেতু খোলা আছে আমাদের জন্য চেক করতে সুবিধা হবে। এখানে আমরা চেক করব যে আমাদের এখানে কানেক্টরে এখানে জিআর কত আছে এবং অন করার পরে ভোল্টেজ আসে কিনা। তো প্রথমে আমরা কুল টেস্টে দেখি। এখানেও মোটামুটি আমাদের ওভার ভ্যালুই দেখাচ্ছে। ওভার ভ্যালু যেহেতু আসছে ভোল্টেজ হয়তো আসবে না এখানে। তারপর আমরা একটু চেক করি। চালু হয়ে গেছে। তো এখানেও আমাদের ভোল্টেজ মোটামুটি ভোল্টেজ নাই, ড্রপ হচ্ছে। তো এবার এটা লাগাই দিই, হ্যাঁ, এটা লাগাই দিয়া ফিক্স করি।
এই পাশে জিআর যদি দেখি, এটা জিআরও মোটামুটি ঠিক আছে। এই ফোনটা এখন চালু হয় কিনা, চালু হইলে আমরা কানেক্টারে আমাদের জিআরটা দেখি, কানেক্টারে জিআরটা ঠিক হয়েছে কিনা। কানেক্টারে কত জিআর আসছিল মনে আছে? 1800 প্লাস হয়ে গেছে না? তো ছিল হলো 7 নাম্বার, 3 4 5 6 7। তো এবার জিআরটা মোটামুটি নর্মাল আসছে। দেখি এবার, যাক এক্সেপশনাল বুদ্ধি কাজে লাগলে হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখেন চলে আসছে। পাওয়ার এসি চেঞ্জ করতে হয়েছে, সরাসরি পাওয়ার এসি চেঞ্জ করে দিয়েছি। সেক্ষেত্রে আবার যদি আপনার স্কিল ভালো থাকে তাহলে কিন্তু আমরা করছি কি, যে সরাসরি এটাকে মানে কোনো প্রকার রিভল ছাড়াই আরেক এসি খোলা যেটা, ওইটারটা এখানে শুধু বসাই দিছি। আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যদি চেক করি এখানে ভোল্টেজও, আশা করি আমরা ভোল্টেজও পেয়ে যাবো এখানে। আগে এখানে ভোল্টেজ আমাদের আসতেছিল না, তো এইখানে আমরা সাবধানে ভোল্টেজটা চেক করি, আসতেছে। এখানে আমাদের ভোল্টেজ আসতেছিল না এবং জিআর হয়ে গেছিল কি, হাই ভ্যালু জিআর হয়ে গেছিল। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের পাওয়ারটাই চেঞ্জ করে দিয়েছি। এই ক্ষেত্রে একটা ফিক্স সমাধান হয়ে গেল, কাস্টমারের সমাধানটা একবারে ফিক্স হয়ে গেল যে নেক্সট টাইম এটার পাওয়ারে আমরা তো অন্য জায়গা থেকে বাইপাস করে দিতাম, এখন লাইনটা আর বাইপাস করতে হয়নি, আমাদের একটু খরচ গেছে, এখন কাস্টমারের উপকার হয়ে গেছে। তো ঠিক আছে, এটা অনেক বেশি দ্রুত, কাস্টমার বসে আছে জন্য তাড়াহুড়া করলাম, নইলে আর একটু হয়তো এক্সপ্লেন করতাম। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।